খুশি হয়েছেন আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি। ইভেন এয়ারপোর্টে দেখার পরে উনি এক ধরনের শাউট করেছেন, যেমন একটা আনন্দের শাউট। এটা একটা অনেক দিন পরে দেখার যে একটা মার। কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের ডক্টর জাহিদ সাহেব উনি বাংলাদেশ থেকে টিমের প্রধান হিসাবে ইন্টারভিউ দিয়েছেন। আমরা এখানে যেহেতু পলিটিক্যাল পার্টির আমি প্রেসিডেন্ট বা আমাদের কলিগরা আমরা এই দলের, তো সেই হিসাবে আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি এখানে উপস্থিত হয়েছেন। তো এখানে আমাদের কামাল উদ্দিন আছে, জিয়া ফাউন্ডেশনের ইউরোপিয়ান কোঅর্ডিনেটর, প্রচুর আছে জয়েন্ট সেক্রেটারি বা আমাদের আরও। তো আজকে মূল বিষয়টা হচ্ছে যে আমরা পলিটিক্যাল সাইডটা দেখছি, ডাক্তারদের সাইডটা ডক্টর জাহিদ ওনারা দেখছেন। তবে সোফার আমরা গতকালকে যতটুকু আমরা দেখেছি যে উনি খুব রিল্যাক্স ছিলেন। এত টায়ার্ডের পরেও মা ছেলের আপনারা দেখেছেন যে ওনাদের একটা মিলন হয়েছে এবং এটা অত্যন্ত ওয়ান্ডারফুল টাইম উনি করেছেন। গতকালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সেই সকাল থেকে রাত্রে পর্যন্ত 12টা পর্যন্ত এখানে ছিলেন। তো আমরাও ছিলাম এখানে। তো উনি মাচ বেটার। তো এখন ডাক্তাররা মূলত পরীক্ষা নিরীক্ষা করে ট্রিটমেন্ট যেটা করবেন, এটা আপনাদেরকে ডাক্তার জাহিদকে দিয়ে আজকে সন্ধ্যার দিকে যদি থাকেন অথবা কালকে একটা টাইম করে টোটাল আপডেটটা মেডিকেলের আমরা দিতে পারবো। বা এখন পর্যন্ত এটাই বলতে পারি আমরা যে উনি মাচ বেটার দেন বিফোর। উনি কন্টিনিউয়াসলি ডক্টর জুবাইদা তারেক রহমান তো অফকোর্স আছে, উনার নাতিন ব্যারিস্টার জাইমা রহমান, উনিও কালকে রাত্রে অনেক সময় কাটিয়ে গেছেন এবং ওনারা কন্টিনিউয়াসলি এটা যোগাযোগ করে। এটা মানে এটা ইমার্জিনও করতে পারবেন না যে কত খুশি হয়েছেন আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি। ইভেন এয়ারপোর্টে দেখার পরে উনি এক ধরনের শাউট করেছেন, যেমন একটা আনন্দের শাউট। এটা একটা অনেক দিন পরে দেখার যে একটা মার প্রতি ছেলের ভালোবাসা, ছেলের প্রতি মার ভালোবাসা, এটা না দেখলে বোঝা যাবে না এই অনুভূতি। ইট ওয়াজ এক্সেলেন্ট। এবং আপনারা আমি দোয়া চাইছি দেশে বিদেশে সব ব্রিটিশ বাংলাদেশিদের কাছে বা বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমাদের নেত্রী যেন উনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি। এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই দিন কোটি মানুষ ওনাকে বিদায় দিতে ঢাকাতে আমরা দেখেছি এবং আমরা আশা করছি উনি যখন ফিরে যাবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবও যাবেন, বাংলাদেশের মানুষের ওনাদের জন্য ওয়েট করছে। দে আর ওয়েটিং প্রাইম মিনিস্টার। এবং ইনশাআল্লাহ ডক্টর ইউনূসের প্রতি, আমাদের ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রতি প্রবাসী হিসাবে এবং বিএনপি পরিবারের আমরা একজন মেম্বার হিসাবে আমরা বলতে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব আগামী অক্টোবর নভেম্বরের ভিতরে ফ্রি ফেয়ার ইলেকশন দিলে দেশের মানুষের কাছে তার গণতান্ত্রিক সেই ভোটের যে অপেক্ষা করছে দেশের জনগণ, এই ভোট দেওয়ার জন্য অধিকার থেকে তারা বঞ্চিত না হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব। কারণ প্রায় 3000 কোমলমতি ছাত্রছাত্রীরা তারা জীবন দিয়েছে, তারা দেখতে চায় তাদের আত্মা। আমরা বিশ্বাস করি যে তারা দেশের জন্য, গণতন্ত্রের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এটা ফিরিয়ে আনার জন্য দলের একটা ইনস্ট্রাকশন আছে। আমরা যুক্তরাজ্য বিএনপি ওনার ইনস্ট্রাকশন আমরা উনি যেটা ওনার মাকে নিয়ে উনি চিকিৎসার জন্য উনি ব্যস্ত রয়েছেন এবং যুক্তরাজ্য বিএনপি আমরা একটা ইনস্ট্রাকশন দিয়েছি। আমরা সেই দিন বসেছিলাম যে আমাদের নেতাকর্মী যাতে এয়ারপোর্টেও না যায়, বিকজ যেহেতু এয়ারপোর্টে আপনারা জানেন যে ব্রিটিশ সেইখানে আইন কানুনের অনেক বিষয় রয়েছে, আর যাতে তারা কষ্ট করে না সেখানে। আমরা জানি যে ম্যাডামকে তারা দেখতে পারবে না, যেহেতু উনি অ্যাম্বুলেন্সে বা গাড়িতে করে চলে যাবেন, স্টপ হবেন, এই কারণে আমরা বলেছিলাম। আর এইখানে আমরা বলেছি যে হসপিটালের সামনে অযথা ঘোরাঘুরি না করলে ভালো হয়, বিকজ যাতে আপনারা বুঝতেছেন যে এখন আপনারাও ওই যে আমরা হসপিটালে তাদের ডিস্ট্রাক্ট ফিল করে এই হসপিটাল অথরিটি, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু অথরিটি ঢুকতেও দিবে না।